আজকে আমরা শিখব কালিমায়ে তৈয়িবা কিভাবে সহিভাবে পড়তে হয়। আমাদের যে 4টা কালিমা আছে তার প্রথম যে কালিমাটা সেটা হচ্ছে কালিমায়ে তাইয়িবা। আজকে আমরা এই কালিমাটা সহিভাবে পড়া শিখব। প্রথমে যদি আমরা কালিমায়ে তাইয়িবায় দেখি সেটা হচ্ছে এই যে এই শব্দটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লা। এখানে 3 আলিফ টান হবে। আমরা জানি এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে মাদ্দে মুনফাসিলের চিহ্ন বলে। এটা থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। তার মানে রাতে 3 আলিফ টান হবে, লা, এভাবে। তারপরে যদি দেখেন হামজাজের ই, লাম খারা জবর লা, 1 আলিফ টান হবে। কেন? খারা জবর আছে তাই। আর হা জবর হা, তাহলে লা ইলাহা। এরপরে যদি আসি হামজা লামজের ইল, লাম আবার এই লামকে ধরবে। কেন? এই লামের উপরে তাজদিদ আছে তাই। সো আমরা এখানে ইল্লাল্লাহ, লাম খারা জবর লা হওয়ার কথা ছিল, বাট আমরা জানি আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ থাকে, আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, তাহলে আমরা ইল্লাল্লাহ উচ্চারণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হা পেশ হু, ইল্লাল্লাহু, মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা। তারপরে দেখেন দাল রকে ধরেছে। কেন? র এর উপরে তাজদিদ আছে তাই। মুহাম্মাদুর, র জবর র, সিন ও পেশ সু, রসু। লাম, লাম পেশ লুল, রসুলুল। তারপরে লামের উপরে খাড়া জবর আছে, তবু আমরা ল উচ্চারণ করব এখানে। কেন? আমরা একটু আগে বলেছি যে আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ থাকে তখন আল্লাহ এভাবে উচ্চারণ হয়, মানে ল উচ্চারণ হয়। আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়। পুর মানে হচ্ছে মোটা করে পড়া। রসুল্লাহ হাজের হি, রসুল্লাহি। আমি যদি একসাথে একটু বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।